কাউকে ভয় পাই না, যা ইচ্ছা করব। বিশ্বকাপের একটি ঘটনায় এখনও ক্ষোভ কমেনি শামির। গত বিশ্বকাপে 24টি উইকেট নিয়ে সফলতম বোলার হয়েছিলেন মোহাম্মদ শামি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার পারফরমেন্স এখনও মনে রয়েছে ক্রিকেট প্রেমীদের। সেই ম্যাচে 5 উইকেট নেওয়ার পর মাটিতে নামাজ পড়ার ভঙ্গিতে বসে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শামি, যা নিয়ে অনেকে তার সমালোচনা করেছিলেন। বিশ্বকাপের পরই সমালোচকদের জবাব দিয়েছিলেন মোহাম্মদ শামি। সেই ঘটনা নিয়ে আবারও সরব হয়েছেন বাংলার ক্রিকেটার। সেই ঘটনা নিয়ে আবার মুখ খুলেছেন শামি। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার ইনিংস 55 রানে গুটিয়ে যাওয়ার মূল কারিগর বলেছেন, কিছু লোক বলেছিলেন আমি উইকেট নেওয়ার পর সেজদা করতে চেয়েছিলাম, অথচ আমি তা করিনি। অনেকে আমাকে দেশ থেকে বের করে দিতে বলেন, অনেকে আমার জাত নিয়ে প্রশ্ন তোলেন। আসলে যার মনে সে নোংরামি রয়েছে সেগুলো প্রকাশ করে ফেলেন। আমার বোলিং নয়, তাদের আগ্রহ অন্য কিছু নিয়ে। শ্রীলঙ্কার ইনিংসের 18তম ওভারে কাসুনকে আউট করে 5 উইকেট পূর্ণ করেছিলেন শামি। তা নিয়ে বলেছেন, আমি টানা 5 ওভার বল করছিলাম, নিজের সবটুকু দিয়ে বল করছিলাম, কিছুটা বেশি চেষ্টাও করছিলাম, স্বভাবতই ক্লান্ত লাগছিল। কয়েকটা বল ব্যাটের খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত 5ম উইকেট পেয়ে হাঁটু মুড়ে বসে পড়েছিলাম। সতীর্থদের কেউ আমাকে পেছন থেকে হালকা ধাক্কা দেওয়ায় সামনের দিকে একটু ঝুঁকে যায়। সেই মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। লোকে ভেবে নেয় আমি বোধহয় সেজদা করছিলাম, অথচ ব্যাপারটা একদমই তা নয়। যারা এসব কথা বলেন তাদের একটাই পরামর্শ দেব, দয়া করে এই ধরনের কাজ বন্ধ করুন। ক্ষুব্ধ স্বামী আরও বলেছেন, প্রথমত বলে রাখি আমি কাউকে ভয় পাই না। আমি একজন মুসলিম, আগে অনেকবার বলেছি, মুসলিম হিসাবে আমি গর্বিত। একই সঙ্গে আমি ভারতীয় হিসাবেও গর্বিত। আমার কাছে দেশ সবার আগে, কারোর সমস্যা হলেও আমি পরোয়া করি না। আমি আনন্দের সঙ্গে বাঁচি এবং দেশের প্রতিনিধিত্ব করি। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে কিছু নেই। যারা শুধুমাত্র সমাজ মাধ্যমে এইসব খেলা খেলেন তাদের আমি পাত্তাও দিই না। আর আমি সত্যিই সেজদা করতে চাইলে ঠিকই করতাম, এটা নিয়ে কারোর ভাবার দরকার নেই। 33 বছরের জোরে বোলার এখনও মাঠে ফিরতে পারেননি। বিশ্বকাপের পর থেকে গোড়ালির চোটের চিকিৎসা করাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের পরামর্শে লন্ডনে গিয়েছেন, সেখানেও চিকিৎসা চলছে। সম্ভবত আইপিএলে মাঠে ফিরবেন শামি। তবে বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচের সেই ঘটনা নিয়ে যে তার ক্ষোভ এখনও কমেনি তা পরিষ্কার করে দিয়েছেন এবারের অর্জুন পুরস্কার জয়ী। আপনার কি মনে হয় এইসব বিষয়কে মোহাম্মদ শামি কি সত্যিই কোনো গুরুত্ব দেন না? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।